नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। सुधी भक्तवृंद, আমাদের চৈতন্য চরিতামৃত মাধুরীর বর্তমান পর্বে সকলকে সুস্বাগতম। আমরা বিগত পর্বটিতে ভগবান শ্রী চৈতন্যচন্দ্রের অনেকগুলি অবতরণের কারণের মধ্যে একটি অন্যতম কারণ সম্বন্ধে আলোচনা করেছিলাম, যে তিনি জীবের হৃদয়ের থেকে জড় বাসনারূপ কলুষকে মুক্তি প্রদান করে তাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আমরা আরো তার অবতরণের অন্যান্য আরো কিছু কারণ সম্বন্ধে আলোচনা করব। তো গ্রন্থকার আদিলীলার প্রথম অধ্যায়ে একটি শ্লোকে বলছেন যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হল্লাদিনী শক্তির अस्मादेकात्म नाबपि भुवि पुरा देह भेदं गतौ तो चैतन्य आख्यम प्रकट मधुना तद्वयं च ऐक्यमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम। শ্লোকার্থটি এরকম যে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব বা কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। তো এই শ্লোকটিতে গ্রন্থকার ভগবান শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র এবং শ্রীমতী রাধারানীর শক্তি এবং শক্তিমান এই দুয়ের অভেদ তত্ত্ব সম্বন্ধে বলার প্রয়াস করেছেন। যে দুই তত্ত্ব একাধারে অভেদ আবার অন্য ধারে ভেদ। শক্তি ছাড়া শক্তিমানের অস্তিত্ব মূল্যহীন, আবার শক্তিমান ব্যতীত শক্তির অস্তিত্ব মূল্যহীন। তাই আমরা যদি গভীর দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিচার করি, তাইলে আমরা দেখতে পারবো যে দুই তত্ত্ব এক। তো দুই তত্ত্ব অর্থাৎ যদি শ্রীকৃষ্ণ এবং রাধারানী একাত্মা হয়, তো তাহলে এদের দুই দেহ ধারণ করার আবশ্যকতা কেন? তো সেই সম্বন্ধে গ্রন্থকার বলছেন যে এখানে যদিও এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব রূপে এই শ্লোকটিকে বর্ণনা করা হয়েছে, কিন্তু গ্রন্থকার প্রসঙ্গক্রমে বা পরোক্ষ রূপে রাধা তত্ত্বের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, তো অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি, সম্বিত, সন্দিনী এবং হ্লাদিনী। তো অন্তরঙ্গায় ভগবান যখন তার নিত্য লীলাবিলাস সম্পাদন করেন,
তো তার এই অন্তরঙ্গা 3 প্রকারের শক্তির আনন্দদায়িনী শক্তিটি হচ্ছে হ্লাদিনী শক্তি। আর এই হ্লাদিনী শক্তির ঘনীভূত যে বিলাস, তাকেই বলা হয় প্রেম। তো কৃষ্ণ প্রেমের এই ঘনীভূত অবস্থাটিকে মহাভাব বলে। এই মহাভাবের স্বরূপই হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো এইখানে আমরা দেখতে পাই যে যদিও তারা তত্ত্বগতভাবে এক, তথাপি তারা 2 পৃথক দেহ ধারণ করে দীর্ঘকাল যাবৎ গোলকে অবস্থান করছেন। কেন 2 দেহ? না, যদি লীলারস আস্বাদন করতে হয় তাহলে নিজে নিজে বা একা একা লীলারস আস্বাদন করা যায় না। তাই লীলারস আস্বাদন করার জন্য একটি দ্যোতক বা দ্বিতীয় অস্তিত্বের প্রয়োজন হয়। তো ভগবান হচ্ছেন লীলাধীশ এক, দ্বিতীয় তিনি হচ্ছেন রসিক শেখর। তাহলে লীলাধীশ লীলা সম্পাদনের মাধ্যমে রসিক শেখর রূপে তিনি রস আস্বাদন করতে চান। তো তাই তিনি গোলক বৃন্দাবনে অনাদিকাল থেকে 2 পৃথক দেহে অবস্থান করছেন। কারণ কি না, এই প্রণয় লীলা যে রস, সেই প্রণয় লীলা রস তিনি আস্বাদন করতে চান। তো তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এই 2 তাদের অনন্য লীলারস আস্বাদন করার জন্যে যে কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ প্রেম পুরুষোত্তম রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন, তার কারণ সম্বন্ধে আমরা এখন গ্রন্থকার যা বলেছেন সেটিকে আলোচনা করব। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা শ্লোক সংখ্যা 6। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ্য বান ওইবা সাদ্যৌ যেন অদ্ভুত মধুরিমা কীদৃশ্য বা মদীয় সৌখঞ্চাস্যা মদনুভবত কীদৃশম ব্যতিলোভা তৎ ভাব বাড্য সমজানি শচী গর্ভ সিন্ধু হরিন্দু। তো গ্রন্থকার বলছেন শ্লোকার্থতে যে শ্রী শ্রী রাধারানীর প্রেমের মহিমা কিরকম, ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কেমন, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কিরকম। এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণচন্দ্র শচী গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। তাইলে এই শ্লোকটিতে শ্রী চৈতন্যচন্দ্রের আবির্ভাবের মূল হেতু বলা হয়েছে। তো মূল হেতু কি না, শ্রী রাধার প্রেমের মাহাত্ম্য কিরকম, আর শ্রীমতী রাধারানী তার ওই প্রেমের দ্বারা আমার যে মাধুর্য আস্বাদন করেন সেটাই বা কিরকম, আর আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন সেই সুখটাই বা কেমন। তো তাই একজন বৈষ্ণব পদকর্তা প্রেমানন্দ ঠাকুর তিনি বলছেন যে প্রেমেরও বাদর ধরি তি রাধা ভাব অঙ্গী করি নবদ্বীপে কইলা আগমন
তিন বাঞ্ছা অভিলাষী, শচী গর্ভে পরকাশী, সঙ্গে লইয়া পারিষদ গণ। তো প্রেমেরও বাদরও ধরি। বাদর শব্দের অর্থ হচ্ছে বাদল থেকে এসছে, বর্ষার থেকে, বর্ষার তৎসম রূপ। যখন কবিতা রচনা করা হয় তখন মূল শব্দের তৎসম রূপের ব্যবহার হয়ে থাকে। যেমন বর্ষণ হচ্ছে মূল শব্দ, তো কবিতার ছন্দ মেলানোর জন্য কখনো কখনো বরষণ তার তৎসম রূপ করে সেটিকে ব্যবহার করা হয়। তো প্রেমেরও বাদরও ধরি, রাধা ভাব অঙ্গী করি। অর্থাৎ প্রেমের যে বর্ষণ করতে তিনি, প্রেমের বর্ষা, ঘনঘোর বর্ষাতে যেমন বৃষ্টি কখনো বিচ্ছিন্ন হয় না, নিরবিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকে, তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ প্রেমকে নিরবিচ্ছিন্নভাবে বর্ষণ করার উদ্দেশ্যে প্রেমেরও বাদরও ধরি তিনি প্রেমের মেঘ বর্ষা রূপে রূপ ধারণ করে রাধা ভাব অঙ্গীকারী। রাধা ভাবকে কেন অঙ্গীকার করতে হলো না, ভগবান শ্রীকৃষ্ণ যদিও শক্তিমান, কিন্তু প্রেমরূপ যে শক্তিটি রয়েছে, প্রেমরূপ যে শক্তিটি রয়েছে সেই প্রেমরূপ শক্তিটি শ্রীমতী রাধারানীর কাছে গচ্ছিত। তো তাই দাপরে যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুই ভিন্ন দেহে অবস্থান করছিলেন, তো তাই যতক্ষণ পর্যন্ত তিনি রাধারানীকে অঙ্গীকার না করছেন ততক্ষণ তিনি প্রেম বিতরণ করতে পারবেন না, কারণ প্রেম বিষয়টা শ্রীমতী রাধারানীর কাছে গচ্ছিত আছে। তাই কৃষ্ণ কি করে বিনা রাধারানীতে বিতরণ করতে পারেন? তাই যখন ভগবানের অভিলাষ হলো যে আমি প্রেমটাকে কলিযুগে বিতরণ করব, তখন তিনি কি করলেন? রাধা ভাব অঙ্গী করি। অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে তিনি অঙ্গীকার করলেন। আর অঙ্গীকার করাতে কি হলো? কৃষ্ণচন্দ্র তখন গৌরচন্দ্রে রূপান্তরিত হলেন। অর্থাৎ রাধারানীর যে অঙ্গকান্তি, রানীর যে ভাব, সেই ভাব তিনি গ্রহণ করলেন। তাইলে প্রেমেরও বাদর, ঘনঘোর মেঘ, প্রেমের বর্ষা ঘটানোর জন্যে তিনি প্রেমের আধার অর্থাৎ রাধারানী, তাকে তিনি অঙ্গীকার করলেন। তারপরে কি না, তিন বাঞ্ছা অভিলাষী। এই যে তিন বাঞ্ছা, এই শ্লোকে গ্রন্থকার যে বলছেন শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা কেমন, আবার শ্রীমতী রাধারানীর এই প্রেমের দ্বারা আমার যে মাধুর্য আস্বাদন করেন সেই মাধুর্যটা কেমন, আর এই রাধারানী যে আমার সেবা সম্পাদন করে সুখ প্রাপ্ত হন সেই সুখটাই কেমন। তাহলে তিন বাঞ্ছা অভিলাষী। তো এই তিনটা বাঞ্ছা মানে হচ্ছে অভিলাষ, মানে মনের ইচ্ছা। তো তিন বাঞ্ছা অভিলাষী, তিন প্রকারের মনের অভিলাষ নিয়ে শচী গর্ভে পরকাশী। এই পরকাশীটাও কিন্তু প্রকাশী যে মূল শব্দ তার তৎসম রূপ। যিনি কাব্যকার, বৈষ্ণব পদকর্তা, তিনি এই পরকাশী, প্রকাশিত থেকে পরকাশী, শচী গর্ভে, শচী সিন্ধু আমরা আগেই পেয়েছি। তো শচী গর্ভে পরকাশে প্রকাশিত হলেন, সঙ্গে লইয়া পারিষদগণ। পারিষদগণ কে? শ্রীমান নিত্যানন্দ প্রভু, শ্রীমান অদ্বৈত আচার্য, শ্রী শ্রী গদাধর পণ্ডিত এবং শ্রী শ্রী শ্রীবাস ঠাকুর। তো এই পারিষদগণ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ্র রূপে এই শ্রী শ্রী মায়াপুর ধামে তিনি অবতীর্ণ হলেন। অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য আমরা দেখতে পেলাম যে এইখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর রূপ অর্থাৎ অঙ্গকান্তি এবং তার ভাবকে অঙ্গীকার করে তিনি এই কলিযুগে অবতীর্ণ হলেন রাধা ভাবের মহিমা কি সেটিকে আস্বাদন করার জন্য। তো আমরা সাধারণভাবে বলে থাকি আস্বাদন করার জন্য, কিন্তু এখানেও চতুর্চূড়ামণি ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু শুধু নিজে আস্বাদন করার উদ্দেশ্যেই এই তার ভাবটিকে প্রকাশ করেননি,
তিনি ভক্তশ্রেষ্ঠ বা পরম্পরা কাষ্ঠা ভক্তির শ্রীমতী রাধারানী, তিনি ভক্তি তত্ত্ব বিজ্ঞানটাকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তাঁর এই অভিলাষ। জড়জগতের জীবকে শিক্ষা দিতে চান যে পরমেশ্বর ভগবান অর্থাৎ পরম সম্বন্ধের বিষয়, পরতত্ত্ব, পরব্রহ্ম যাই আমরা বলি না কেন, তাকে প্রাপ্ত করার জন্যে ভক্তিরূপ যে বিষয় বা তত্ত্ব রয়েছে সেটিকে কিভাবে সম্পাদন করা যেতে পারে, সেটি শ্রীমতী রাধারানী যুগে যুগে, শুধু এক যুগে নয়, যুগে যুগে বিভিন্ন রূপে আমরা আসব, যে শ্রীমতী রাধারানী হচ্ছেন মূল প্রধান কান্তা শিরোমণি, কিন্তু শ্রীমতী রাধারানীর এই সমস্ত প্রকাশ যারা ভগবানের বিভিন্ন রূপের সেবা সম্পাদন করে থাকেন, দ্বারকার মহিষীগণ, বিভিন্ন বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, যত ভগবানের সেবা সম্পাদনকারী যে সমস্ত ভগবানের শক্তিতত্ত্ব রয়েছে, হ্যাঁ, তো সেই শক্তিতত্ত্বগুলি সব শ্রীমতী রাধারানীর প্রকাশ এবং অনন্ত বৈকুণ্ঠে, অনন্ত জগতে ভগবানের এই ভক্তির যে তত্ত্ব, সেই তত্ত্বটিকে প্রকাশ এবং এই ভৌতিক জগতের জীবকুলকে শিক্ষা দেবার উদ্দেশ্যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী অধ্যায়গুলিতে আমরা আবার আলোচনা করব। হরে কৃষ্ণ, হরি বল।